নমস্কার, আমি সুভাষিস সরকার, আনন্দমার্গ স্কুল এর একজন সহকারী শিক্ষক। মুরাডে আনন্দমার্গ স্কুলের যে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, সেই ক্লাসের আজকে আরও একটি ক্লাস নিয়ে সকলের সামনে উপস্থিত হয়েছি। আজকে মূলত যে ক্লাসটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ক্লাস 4-এর লসাগু এবং গসাগু। এই যে চ্যাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লসাগু এবং গসাগু। এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে অনেক অঙ্ক তোমাদের আসবে, অনেক অঙ্ক তোমাদের পড়তে হবে। মূলত ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, এছাড়াও বিভিন্ন ধরনের অঙ্ক। তোমরা যখন ক্লাস 5-এ উঠবে বা ক্লাস 6-এ যাবে, লসাগু গসাগুর উপর প্রচুর অঙ্ক আছে। হ্যাঁ, তো এই লসাগু গসাগুটাকে আমাদেরকে প্রথমে ভালো করে শিখতে হবে। সেই জন্য বিশেষত আজকে এই লসাগু গসাগুর চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো সকল ছাত্রছাত্রীদের বলছি, তোমরা মন দিয়ে ক্লাসটি করো। আশা করছি ক্লাসটি তোমাদের উপকার আসবে এবং কোনো রকম ডাউটস বা কোনো রকম প্রবলেম যদি হয়, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আনন্দমার্গ মুরাডে, তোমরা যদি ইউটিউবে গিয়ে আনন্দমার্গ মুরাডে সার্চ করো, দেখবে আমাদের চ্যানেল খুললেই সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। আমি বেশ কিছু ভিডিও আপলোড করেছি এবং বিগত দিনেও করব, আমি এবং অন্যান্য টিচাররাও করবেন। তোমরা সমস্ত ভিডিওতে তোমাদের ক্লাস বা তোমাদের বইয়ের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে তারা ক্লাস করবেন, ডিসকাস করবেন। তো তোমাদের যদি তার মধ্যেও কোনো রকম প্রবলেম থাকে, তোমরা সেই চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা দরকার পড়লে স্যারদের সাথে ফোনে যোগাযোগ করতে পারো। মোট কথা, তোমরা তোমাদের পড়াশোনার সাথে যোগাযোগ রাখো, পড়াশোনা কন্টিনিউ করে চলো। হ্যাঁ, এতে তোমাদেরই সুবিধা হবে। পরীক্ষা চলে আসলে তোমাদেরই চাপ কম পড়বে। যাই হোক, বেশি কথা এগোবো না। আজকে আমি সরাসরি যে ক্লাসটিতে যাব সেটি হচ্ছে গসাগু এবং লসাগু। তো যে কোনো অঙ্ক শেখার আগে আমি একটা কথা বলি, যে কোনো অঙ্ক শেখার আগে সে অঙ্কটির যদি আমরা প্রয়োগটা জেনে নিই, তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে। যেমন দেখো, যোগ বিয়োগ গুণ ভাগ সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা মোটামুটি প্রয়োগটা জানি। আমার কাছে 2 টাকা আছে, আমার বাবা আর 2 টাকা আমার কাছে দিল, তাহলে আমার কাছে 4 টাকা হলো। তাহলে এটা বাস্তব প্রয়োগ। তাহলে এই যে বাস্তব প্রয়োগটা যদি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমেই জেনে ফেলি, তাহলে আমাদের কিন্তু ক্লাস করতেও ভালো লাগবে, শিখতেও ভালো লাগবে এবং ক্লাসটাকে আয়ত্ত করতেও ভালো লাগবে। তো আমাদেরকে প্রথমেই মূলত আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গসাগু। গসাগু লেখা আছে, আমি গসাগুর ফুল ফর্মটা লিখছি। গসাগুর ফুল ফর্ম অর্থাৎ এর পূর্ণাঙ্গ নামটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ইংলিশে বলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে হাইয়েস্ট মানে আমরা জানি যে বড় বা বৃহত্তম, কমন মানে হচ্ছে সাধারণ, এবং ফ্যাক্টর, এখানে ফ্যাক্টর গুণনীয়ক। অর্থাৎ গুণনীয়ক মানে হচ্ছে বিভাজ্য। এক কথায় গুণনীয়ক কথাটির অর্থ হচ্ছে বিভাজ্য সংখ্যা। ঠিক আছে? তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, এটা ইংলিশ টার্ম, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ঠিক আছে? আমরা প্রথমে একটু কথা বললাম যে বাস্তব প্রয়োগ অঙ্কের। তাহলে গসাগু, আমরা যে গসাগু শিখবো, তাহলে গসাগু কোন ক্ষেত্রে দরকার পড়ে, কি জন্য গসাগু আমরা শিখবো, কি রকমের বাস্তব প্রয়োগটা কি, এই জিনিসটার উপরে দেখো আমরা চর্চা করব। ঠিক আছে? তো দেখো, আমি যদি সাধারণভাবে একটা অঙ্ক দিই বা সাধারণভাবে একটা কথা বলি যে তোমার কাছে 35টি লেবু আছে এবং 45টি আপেল আছে। তো এই 35টি লেবু এবং 45টা লেবু,
আপেল তুমি সর্বাধিক মানে কজনের মধ্যে ভাগ করে দিতে পারবে? মানে একজনকে যদি তুমি 35টা লেবু এবং 45টা আপেল সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দেওয়া যায়, ঠিক আছে? তো সেইটা আমরা কি করে ভাগ করবো, এটাই হচ্ছে তার বাস্তব প্রয়োগ, ঠিক আছে? এইটা এরকম ধরনের যখন সিচুয়েশন আসবে, অঙ্ক মানেই কিন্তু বিভিন্ন সিচুয়েশনের যে প্রবলেম, সেই প্রবলেমকে আমরা কি করে সলভ করব সেটা জানার জন্যই কিন্তু আমাদের অঙ্ক শেখা, ঠিক আছে? তো এটাও একটা সিচুয়েশন, ঠিক আছে? এটাও একটা সিচুয়েশন যে 35টি লেবু এবং 45টি কলা সবচেয়ে বেশি কতজন রোগীর মধ্যে তুমি সমানভাবে ভাগ করে দিতে পারবে, সেটা বার করার বিভিন্ন প্রসেস আছে। সেই প্রসেসগুলোই হচ্ছে আজকে নিয়ে আমি আলোচনা করব। তাহলে দেখা যাক প্রথমত আমি কিভাবে বার করব। তাহলে দেখো 35 এবং 45, আমি অঙ্কটাকে সাইডে লিখি। 35 এবং 45, দেখো গুণনীয়ক মানে আমি বললাম যে বিভাজ্য সংখ্যা, তাহলে আমাদেরকে দেখতে হবে যে 35 এর বিভাজ্য সংখ্যা কি কি, অর্থাৎ কোন কোন সংখ্যাকে দিয়ে 35 কে ভাগ করা যায়। আমরা সবসময় জানি 1 কে সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে? 1 হচ্ছে সব সংখ্যা দিয়েই বিভাজ্য। 1 এর পর দেখো 2 দিয়ে যদি আমি 2 এর ঘরের নামটা বলি আমি 35 পাবো না। 3 এর ঘরের যদি নামটা বলি আমি 35 পাবো না। 4 এর ঘরের নামটাতেও আমরা 35 পাবো না। কোথায় পাবো? 5 এর ঘরে। দেখো 35 কে যদি আমি ভাগ করি 5 দিয়ে, 5 7 35, তাহলে দেখো আমরা 5 পেলাম, এদিকে দেখো সঙ্গে 7 ও পেলাম, অর্থাৎ দেখো 7 কেও যদি আমরা 35 দিয়ে ভাগ করি তাহলে 5 7 35, তাহলে আমরা দুটো সংখ্যা পেলাম 5 এবং 7। আর কোন নাম্বার দিয়ে 35 কে ভাগ করা যায়? 5 এবং 7। এরপরে জানতে হবে 8 দিয়ে যায় না, 9 দিয়েও যায় না, এবার ডাইরেক্ট দেখো 35 কে 35 দিয়ে ভাগ করা যায়। এই কটা সংখ্যা হচ্ছে 35 এর বিভাজ্য সংখ্যা, 1 5 7 এবং 35, ঠিক আছে? চলে আসো, তাহলে লেবু হয়ে গেল। এবার আসবো আমি আপেলে। তাহলে 45 টা আপেল আছে, 45 কেও দেখো আমরা যদি বার করি 1 দিয়ে অবশ্যই যাবে বিভাজ্য সংখ্যা, 2 দিয়ে কি যাচ্ছে? দেখো লাস্টে বিজোড় সংখ্যা আছে, অর্থাৎ বিজোড় সংখ্যা দেখো 2 দিয়ে যাবে না। 3 দিয়ে দেখো যাবে, কারণ 5 আর 4 এর কত? 5 আর 4 এর যোগফল হচ্ছে 9। যদি কোনো সংখ্যাকে যোগ করে তার যোগফলটা 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 আর 4 যখন 9 হলো, তাহলে 3 3 9, 3 3 9, তাহলে 3 3 9 যখন যাচ্ছে তখন মানে 45 ও কিন্তু 3 দিয়ে যাবে। তাহলে 45 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3 15 45, তাহলে আমরা এখানে পেলাম 3। তাহলে আমরা এখানে পেলাম 3। আবার দেখো 5, আমরা সবাই জানি 5 9 45, তাহলে এখানে পেলাম 5। তারপরে আমরা আসবো 5 9 পেলাম, 5 9 45, তাহলে 9 পেয়েছি, এদিকে 3, এদিকে 3 পেয়েছিলাম। 3 কে 45 দিয়ে ভাগ করলে হয় 15। তার আগে দেখো 15, সরি 15, 3 গুণন 45, আর কোনো সংখ্যা দিয়ে যায়, এবার দেখো ডাইরেক্ট 45 দিয়ে, ঠিক আছে? এবার দেখো এই উভয়ের মধ্যে আমি প্রথমেই বলেছিলাম যে গরিষ্ঠটার পরে আসছে সাধারণ। এই দুটোর মধ্যে সাধারণ সংখ্যা কি, অর্থাৎ কমন কি কি? দেখো কমন বলেছিলাম এখানে, তাহলে কমন দেখো 5 কমন, দুটোর মধ্যেই 5 আছে। আর কোন সংখ্যা কমন? আর কোন সংখ্যা কিন্তু কমন নেই, ঠিক আছে? তাহলে 35 এবং 45 এর লসাগু হবে 5। 35 45 এর গসাগু হলো 5। তাহলে আমি যে অঙ্কটা প্রথমে বলেছিলাম যে সর্বাধিক কতজন রোগীকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে,
তাহলে এই দুটো জিনিস সর্বাধিক 5 জন রোগীর মধ্যে যদি আমি সমান ভাগে ভাগ করে দিই, তাহলে কেউ বেশি পাবে না, কেউ কম পাবে না, সকলেই সমান পাবে। ঠিক আছে? তাহলে এরকম ফিগার যখন এই যে আমি উদাহরণটা দিলাম, এরকম ভাবে উদাহরণ মনে রেখে কিন্তু অঙ্কগুলো শিখবে, তাহলে যে কোনো অঙ্ক কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারবে, কিন্তু ভুলবে না। এবং অবশ্যই প্র্যাকটিস দরকার। এই যে আমি প্রসেসটা দেখিয়ে দিলাম, এই প্রসেসগুলো কিন্তু প্র্যাকটিস করবে। তোমাদের বইয়ে যে গসাগু বা লসাগু আছে 45 পাতা, যে 45 পাতার অঙ্ক আমি করছি, তো সেই অঙ্কগুলো প্রত্যেকটা করে দেওয়া সম্ভব নয়, কারণ ক্লাস অনেক বড় হয়ে যাবে তাহলে। তো তোমরা এই যে আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি, প্রসেসগুলো ফলো করে তোমরা ধীরে ধীরে ক্লাসগুলো করবে। আমরা চলে যাচ্ছি আরেকটা অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখো, 30 এবং 50। 30 এবং 50, তাহলে দেখো 30 কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? খুব সোজা, 1 দিয়ে অবশ্যই যাবে, 2 দিয়ে যাবে, 15 দুগুণে 30 হয়, 3 10 30 হয়, 5 6 30 হয়, তাহলে 3 10 30 হয়, 10 আর 3 15, 15 দুগুণে 30, তাহলে 2 3 5 6 10 15, 2 3 5 6 10 15, তাহলে এবারে সংখ্যা বিভাজ্য 2 3 1 2 3 5 6 10 15, এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলো দিয়ে 30 কে তুমি ভাগ করতে পারবে। আবার দেখো 50, 50 কে দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 50 কে দেখো 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 5 10 50, 25 দুগুণে 50, আবার দেখো 10 দিয়ে যাবে, 25 দিয়ে যাবে, আর 50 দিয়ে যাবে, তাহলে 1 2 5 10 25 আর 50, এই কটা সংখ্যা দিয়ে দেখো বিভাজ্য, 50 কে এই কটা সংখ্যা দিয়ে বিভাজ্য হবে, এছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে দেখো এবার আমরা সেম জিনিস আগেকার মতন কমন, উভয়ের মধ্যে কমন খুঁজবো। দেখো 2 কমন, সাধারণ দুই জায়গাতেই আছে, 5 কমন দুই জায়গাতেই আছে, আবার 10 কমন দুই জায়গাতেই আছে, আর কোন সংখ্যা কিন্তু কমন নয়। তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে, আগের দেখো দুটো সংখ্যা কমন ছিল, উপরে এবং নিচে একটা একটি করে আমরা পেয়ে গেছিলাম উত্তর। এখানে দেখো একটা সংখ্যা, দুটো সংখ্যা, তিনটে সংখ্যা, তাহলে কোন সংখ্যাটাকে আমরা নেব? তাহলে এই জায়গাটাতে একটা কনফিউশন আসতে পারে। সেই জায়গাটাতে আমরা লক্ষ্য করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে আমাদেরকে গরিষ্ঠ বার করতে বলেছে। গরিষ্ঠ, তাহলে এই 2 5 আর 10, 2 5 আর 10, এই যে তিনটি সংখ্যা, এই তিনটি সংখ্যার মধ্যে গরিষ্ঠ সংখ্যা কি? এই তিনটি সংখ্যার মধ্যে গরিষ্ঠ সংখ্যা হচ্ছে 10। তাহলে 10 হচ্ছে 30 এবং 50 এর গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আগের অঙ্কটাতে যদি ফিরে যাই, যে 30টি আপেল এবং 50টি কলা সর্বাধিক কতজন রোগীর মধ্যে ভাগ করে দেওয়া যায়? তাহলে উত্তর হবে 10 জন। তখন কিন্তু 2 বা 5 বললে চলবে না, কারণ সর্বাধিক বলেছে। ঠিক আছে? তাহলে সর্বাধিক হচ্ছে 10। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। ঠিক আছে? তাহলে বৃহত্তম, তাহলে 30 আর 50 এর বৃহত্তম গুণনীয়ক হচ্ছে 10। এটা এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, তোমাদের শর্ট কোশ্চেনে পড়ে এরকম কোশ্চেন, যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক কি? তাহলে যে কোনো সংখ্যার আমরা যদি ক্ষুদ্রতম গুণনীয়ক দেখি, তাহলে অবশ্যই কিন্তু 1 হবে, কারণ প্রত্যেকেরই কিন্তু 1 গুণনীয়ক। 1 কিন্তু প্রত্যেকের গুণনীয়ক, প্রত্যেক সংখ্যার ক্ষেত্রে 1 থাকে। ঠিক আছে? তাহলে যদি এরকম প্রশ্ন হয় যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক কি, তাহলে অবশ্যই কিন্তু যে কোনো সংখ্যার ক্ষুদ্রতম গুণনীয়ক হচ্ছে 1। তাহলে এইভাবে কিন্তু তোমরা যদি অঙ্কের ভিতরে বিশ্লেষণ করো, তাহলে কিন্তু তোমরা অঙ্কের ভিতর থেকে অনেক শর্ট কোশ্চেনের অ্যানসারও পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা একটা গেল প্রসেস। এই প্রসেসে আমরা গসাগু করতে পারি। নেক্সট প্রসেসটা আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদকের সাহায্যে গসাগু। তো
সেম নাম্বারে যদি আমি নিই 35 45 উৎপাদক করব। দেখো 35 এবং 45 কে যদি আমি উৎপাদক করি, দুই জায়গায় 5 আছে, আমি 5 দিয়ে যাবে, 5 7 35, 5 9 45। যখন আমরা উৎপাদকের সাহায্যে গসাগু করব, নট লসাগু, গসাগু যখন করব, তখন এই নিচের সংখ্যাটাকে কিন্তু ধরা চলবে না, এই সাইডের সংখ্যাটাকেই ধরতে হবে। ওকে, 35 এবং 45 এর গসাগু আমরা পেয়েছিলাম 5। তাহলে দেখো উৎপাদকের সাহায্যে যদি আমরা বের করি, তাহলে এই সাইডে 5 আছে, তাহলে অবশ্যই আমরা 5 গসাগু পাবো। এর পরের অঙ্কটা যদি দেখি 30 এবং 50, 30 এবং 50, আমি সবথেকে ছোট সংখ্যা দিয়ে দেবো, 15 দুগুণে 30, 25 দুগুণে 50, 3 5 15, 5 5 সরি 3 দিয়ে যাবে, 3 5 15, না এটা ঠিকই ছিল, 5 দিয়ে যাবে, এটা 3 5 15, 5 5 25। ঠিক আছে, তাহলে দেখো এই ক্ষেত্রে এখানে 2 থাকলো, এখানে 5 থাকলো, এই সংখ্যাগুলো কিন্তু ধরা চলবে না যখন আমরা গসাগু করব। তাহলে 2 আর 5, তাহলে 2 আর 5 এ কত, 2 আর 5 এ হচ্ছে 10। তাহলে আমরা 30 এবং 50 এর গসাগু পেয়েছিলাম 10। তাহলে 30 এবং 50 এর গসাগু হচ্ছে 10। তাহলে এটা একটা প্রসেস, এটা হচ্ছে উৎপাদকের সাহায্যে গসাগু। উৎপাদকের সাহায্যে গসাগু যদি বলে, তাহলে অবশ্যই এমনি করে করবে। আর যদি বলে গুণনীয় অঙ্কের সাহায্যে গসাগু বের করো, তখন আগে যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে করতে হবে। নেক্সট আরেকটা প্রসেস আছে যেটাকে বলছে ভাগ প্রক্রিয়া। তো ভাগ প্রক্রিয়ায় যখন আমরা গসাগু করব, সেই প্রসেস, সেখানে একটা প্রসেস আছে, খুব সোজা জিনিস, এগুলো কঠিন জিনিস নয়, জাস্ট একবার তোমরা দেখে প্র্যাকটিস করতে থাকলে এগুলো খুব সহজেই পেরে যাবে। তবে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসটা তোমরা কন্টিনিউ করবে। অঙ্ক এমনই জিনিস, প্র্যাকটিস না করলে কিন্তু মানুষ ভুলে যাবে, সে যত সোজাই অঙ্ক হোক না কেন, মানুষ যোগও ভুলে যাবে দীর্ঘদিন প্র্যাকটিস না করে। তাহলে দেখো 35, 35 কে 45 দিয়ে আমরা ভাগ করব, ঠিক আছে। তাহলে 2 দিয়ে অবশ্যই যাবে না, কারণ 35 দুগুণে 70, 35 1 কে 35, 5 5 0, 3 আর 1 4। এবার এই যে 10 অবশিষ্ট থাকছে, এই অবশিষ্ট সংখ্যাটাকে ভাজক সংখ্যা ধরতে হবে আবার, যতক্ষণ না মিলে, আর এই সংখ্যাটাকে এখানে বসাতে হবে। তাহলে 35, তাহলে 10, তাহলে 3 দিয়ে যাও, 3 10 এ 30, 5 নামলো, আবার এই যে 10 এখানে চলে আসলো, 5 দুগুণে 10, তাহলে এই যে 5 5 হয়েছিল আমাদের গসাগু। তাহলে দেখো তিনটে প্রসেসেই কিন্তু গসাগু আমাদের 5ই এলো, ঠিক আছে। এইভাবে তোমরা গসাগুটা ভাগ প্রক্রিয়ায় করতে পারো। আরেকটা অঙ্ক ছিল 30 এবং 50, সেটা করে দেখা যাক ভাগ প্রক্রিয়াতে। 30 এবং 50, দেখো 30 একে 30, 30 দুগুণে 60 বড় হয়ে যাচ্ছে, তাহলে 1 দিয়ে দিলাম, 30 একে 30, 0, 3 আর 5, 2 এ 5। আবার এই সংখ্যাটাকে নাও, 20 একে 20, 2 এর 3, 1 এ 3, 10 দুগুণে 20। তাহলে এই যে 10 পেলাম আমরা, এই যে 10, এই 10টা হলো গসাগু, আমাদের গসাগু বের হলো 10। আগে অঙ্কটা তো সেই 10 বেরিয়েছিল। তাহলে এই যে দেখালাম এই যে প্রসেসগুলো, এই প্রসেসে তোমরা কিন্তু গসাগু, সোজা জিনিস, তোমরা কিন্তু গসাগু করে যেতে করবে, এবং এই তিনটে প্রসেসেই কিন্তু তোমাদের অঙ্ক এসে থাকে। এবার যেটা নেক্সট, সেটা হচ্ছে লসাগু। এবার আমরা যাব লসাগু। লঘিষ্ঠ সাধারণ
গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু তোমাদের 51 নম্বরে আছে। তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আমি আবারও বলছি যে অঙ্ক করার আগে অঙ্কের প্রয়োগ জানতে হবে। আগের অঙ্কটা কি জানলাম আমরা, যে সর্বাধিক কতজনের মধ্যে ভাগ করে দেবো আমরা, সেই জন্য আমরা গসাগু করেছিলাম। এবার দেখো লসাগু, লসাগুর প্রয়োগটা কি, তার লসাগুর প্রয়োগটা কোন ক্ষেত্রে হবে বা কোন সিচুয়েশনে হবে সেটা জানতে হবে। লসাগুর প্রয়োগটা ধরো তোমাকে একটা সিচুয়েশন দিল, একটা পরিস্থিতি দিল যে আমাদের স্কুল এবং তার পাশে একটি স্কুল আছে, তো দুটি স্কুলে ঘন্টা বাজে 30 মিনিট অন্তর এবং 45 মিনিট অন্তর ঘন্টা বাজে, ঠিক আছে। তো সেই ঘন্টা 30 মিনিট অন্তর এবং 45 মিনিট অন্তর ঘন্টা বাজছে, ঠিক আছে। তো এখন একই সময়ে ক্লাস শুরু যদি হয়, একই সময়ে যদি ক্লাস শুরু হয়, তাহলে ঘন্টাগুলি কতক্ষণ পর বাজবে। তো এরকম যখন সিচুয়েশন আসবে তখন আমরা লসাগু করে সেই প্রবলেমটাকে সলভ করব। তাহলে লসাগু করার যেটা প্রসেস সাধারণভাবে আমরা করি উৎপাদকের সাহায্যে লসাগু, সেটা আমি একটা ছোট্ট করে দেখিয়ে দিই। গুণিতকের সাহায্যে লসাগু, গুণিতকের সাহায্যে লসাগু বার করা যায়। আগে যেমন লসাগু দেখালাম গুণনীয়কের সাহায্যে। দেখো 30, আমি সোজা দুটো নাম্বার নিচ্ছি তাতে তোমাদের সুবিধা হয় বার করতে। 30 এবং 60, 30 কে যদি আমি গুণিতক অর্থাৎ গুণ করি, অর্থাৎ 30 একে 30, 30 দুগুণে 60, 3 30 90, 120, 150, 5 অবধি নিলাম প্রথমত। আবার দেখো 60 কে, 60 একে 60, 120, 318, 80, 240, দরকার নাই, আমি অনেকটা বড় আছে। এই যে সংখ্যাগুলো আমরা বার করলাম, কি করে বার করলাম, গুণ করে। অর্থাৎ দেখো 30 একে 30, 30 দুগুণে 60, 3 30 90, এই যে গুণফল, যেটা যে গুণফল এটাকে হচ্ছে গুণিতক। এই যে গুণিতক সংখ্যাগুলো আমরা লিখলাম, এবার দেখতে হবে যে এই গুণিতক সংখ্যাগুলির মধ্যে সাধারণ সংখ্যা কি কি আছে। দেখো 60 একটা সাধারণ সংখ্যা, আবার দেখো 120 সাধারণ সংখ্যা, আর যাবো না, 240 বড় সংখ্যা হয়ে গেছে। আর দেখো সাধারণ সংখ্যা কিন্তু নয়। তো আর গেলাম না এই কারণে, কারণ আমাদেরকে লঘিষ্ঠ চেয়েছে, সব থেকে ছোট লঘিষ্ঠ অর্থাৎ ক্ষুদ্রতম। তাহলে দেখো 30 আর 60 এর ক্ষুদ্রতম সংখ্যা কি 60, তাহলে 30 আর 60 এর 30 আর 60 এর লসাগু, 30 আর 60 এর লসাগু তাহলে কত হবে, 60 হবে, ঠিক আছে। অর্থাৎ 60 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা 30 দিয়েও বিভাজ্য এবং 60 দ্বারাও বিভাজ্য, ঠিক আছে। এটা হচ্ছে গুণিতকের সাহায্যে লসাগু এভাবে বার করতে হয়। পরবর্তীকালে চলে যাচ্ছি উৎপাদকের সাহায্যে। উৎপাদকের সাহায্যে লসাগু আমরা কি করে বার করব, 30 60, তাহলে 30 একে ডাইরেক্ট আমরা দিতে পারি 30 একে 30, 30 দুগুণে 60, ছোট বড় করতে পারবো, আমি ডাইরেক্ট করে দেবো। তাহলে লসাগুর নিয়ম হচ্ছে এইটা গণিত এইটা গণিত এইটা, তাহলে 30 গণিত 1 গণিত 2, তাহলে 30 একে 30, 30 দুগুণে 60। এই ক্ষেত্রে দেখো 60 লসাগু বের হবে, এই ক্ষেত্রে 60 লসাগু বের হবে। আমরা আরেকটা অঙ্ক করব। 35 45, এই আগের সংখ্যা, এই সংখ্যাটা লসাগু করব। এই সংখ্যাটা লসাগু কত, এই সংখ্যাটা লসাগু আমরা বের করে নেব। দেখো 5 7 35, 5 9 45, আর কিছু যাচ্ছে না, 7 এবং 9 চলে আসছে, আর যাচ্ছে না। তাহলে কি করতে হবে, 5 গণিত 7 গণিত 9। লসাগুর ক্ষেত্রে কি করেছিলাম, শুধু এই অঙ্কটাকে ধরছিলাম, কিন্তু লসাগুর ক্ষেত্রে এই তিনটাকে ধরতে হবে, অর্থাৎ তিনটাকে গুণ করতে হবে। 5 7 35,
সাথে 35, 35 9 35, 35 আর এখানে 9, 35 হবে 315, তাহলে 315 এটা হচ্ছে লসাগু। ঠিক আছে, অর্থাৎ 315 এমন একটি সংখ্যা যেটা 35 দ্বারাও বিভাজ্য এবং 45 দ্বারাও বিভাজ্য। এটা হচ্ছে উৎপাদকের সাহায্যে লসাগু। ঠিক আছে, অবশ্য যদি ছোটখাটো লসাগু বা সব ক্ষেত্রে লসাগু করে করে অঙ্ক করাটাও একটু মুশকিল দাঁড়ায় অনেক সময়, যখন বড় বড় অঙ্ক আসবে, হ্যাঁ, তখন এইভাবে লসাগু করাটা একটু মুশকিল। তো আমি একটা টেকনিক তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা যদি তোমরা ফলো করতে পারো তোমাদের কাজে লাগবে। হয়তো যখন ধরো এরকম ধরনের অঙ্ক থাকে, এরকম ধরনের যখন অঙ্ক থাকে, 2 এর 4 লসাগু কত তোমাদেরকে করে দেখতে হয় আলাদা করে। আমি খুব তাড়াতাড়ির মধ্যে আমরা করে নিতে পারবো, সেরকম আমি একটা টেকনিক বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন দেখো 4 আর 6, প্রথম অঙ্কটা আছে 4 এবং 6, আমরা কিছু করব না, উৎপাদকও করব না এবং আমরা গুণিতকের সাহায্যও যাব না। আমরা দেখব দুটো সংখ্যার মধ্যে বড় সংখ্যা কি। তো বড় সংখ্যা 6। এবার দেখো 6 এর যদি আমি গুণিতক বার করি, 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24। অর্থাৎ এই যে সংখ্যাগুলো, যে গুণিতক যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোর মধ্যে যেই সংখ্যাটা উভয় দ্বারাই বিভাজ্য সেই সংখ্যাটাকে লসাগু ধরতে হবে। তাহলে দেখো এখানে 6 এবং 4 এই যে সংখ্যা দুটি আছে, 24 হচ্ছে এমন একটি সংখ্যা যেটা 4 দ্বারাও বিভাজ্য এবং 6 দ্বারাও বিভাজ্য। তাহলে 4 আর 6 লসাগু হবে 24। 2 গুণে 4, 2 গুণে 6, দেখো 2 গুণে 4 গুণিত সরি ভুলে গেছে, 4 6 24 করার এখানে দরকার নেই, এখানে নামটা ভুলে গেছি আমি। 6 দুগুণে 12। দেখো আমরা 24 অবধি যাব না, আমরা দেখো 12, এই যে 12, আমরা যদি 12 নিয়ে নিই তাহলে দেখো 12 ভাবে এখানে লসাগু। কেন 12 লসাগু হচ্ছে? দেখো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর যাচ্ছে না, তাহলে 2 গণিত 2 গণিত 3, তাহলে 2 দুগুণে 4, 3 4 12। তাহলে দেখো এই কোথায় বলেছিলাম যে যে সংখ্যাটা উভয় দ্বারাই বিভাজ্য, 12 কে 4 দ্বারাও বিভাজ্য, 12 কে 6 দ্বারাও বিভাজ্য, তাহলে এখানে হচ্ছে 12 লসাগু। ঠিক আছে, তো যেসব অন্য অঙ্কের ক্ষেত্রে যেখানে লসাগুর দরকার পড়ে সেই সমস্ত ক্ষেত্রে এই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। ডাইরেক্ট যদি লসাগু করে দেখাতে পারে তাহলে তো তোমাদেরকে এই উৎপাদকের সাহায্যে করতে হবে বা গুণিতক বার করার সাহায্যে করতে হবে। কিন্তু ধরো এই যে আমি দেখালাম যে ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের যোগ বা ভগ্নাংশের বিয়োগ, এই ধরনের যদি অঙ্ক থাকে, বড় বড় যদি অঙ্ক থাকে, ঠিক আছে, দেখো এখানে একটা বড় অঙ্ক আছে, তাহলে 2 4 6 8, ঠিক আছে, 2 4 6 8 আমাকে লসাগু বার করতে হবে। আমি লসাগু বার করতে যাব না, সেই ক্ষেত্রে আমি কি করে দেব? দেখো 8 বড় সংখ্যা, তাহলে 8 এ 8, 8 দুগুণে 16, 16 কে দেখো 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায় না, তাহলে 16 নেব না। 8 এ 8, 8 দুগুণে 16, 3 8 24, তাহলে 24 দেখো আমরা একটা সংখ্যা যেটা 2 দিয়েও যায়, 4 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 8 দিয়েও যায়। ঠিক আছে, তাহলে 24 হবে লসাগু। ঠিক আছে, আমরা করে দেখে নিই 24 লসাগু হচ্ছে কিনা। 2 4 6 8, 2 দুগুণে 4, 2 1 কে 2, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 1 কে 2, 3 নেমে গেল, 2 দুগুণে 4। এখানে বলে রাখি যে লসাগু করার ক্ষেত্রে যে কোনো যতগুলো সংখ্যা থাক না কেন, যে কোনো দুটো সংখ্যা গাড়ি হবে, বাদ বাকি কোনো সংখ্যাগুলো নেমে যাবে। যেমন আমি 2 1 কে 2, এখানে দেখো 1 নামিয়ে দিচ্ছি, 2 1 কে 2, আবার 3 জায়গা 3 নামিয়ে দিচ্ছি, 2 দুগুণে 4, যে কোনো দুটো সংখ্যা গাড়ি চলবে। তো
তো আর যাচ্ছে না, এক দিয়ে যাবে, এক দিয়ে যাওয়ার দরকার নাই। তাহলে এখানে দেখো 2 গণিত 2 গণিত 3 গণিত 2 এক লিখলাম না, 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, দেখো লসাগু 24 হয়েছে। তাহলে তোমরা যখন এরকম বড় ধরনের অঙ্ক করবে, আরো যখন বড় হবে তখন আরো বড় বড় ধরনের অঙ্ক করবে, তখন তোমরা কিন্তু এই প্রসেসটা মেনটেন করতে পারো, যেটা সবচেয়ে বড় সংখ্যা, সেই বড় সংখ্যাকে ধরো, সবচেয়ে যেটা বড় সংখ্যা, সেই বড় সংখ্যাকে তোমরা ধরবে এবং সেই বড় সংখ্যার গুণিতক বার করবে। যেই গুণিতকটা দুটো সংখ্যা দিয়ে যাবে সেটাই হবে লসাগু। যেমন 2 আর 6, 2 আর 6 এর লসাগু আমরা বার করছি, আমাদেরকে করে দেখতে হবে, কোনো দরকার নেই। যখন বড় অঙ্ক করব 6, তাহলে 6 ধরলাম আমি, তাহলে 6 কে 6, তাহলে দেখো 6 কে 2 দিয়েও যায় এবং 6 কে 6 দিয়েও যায়, তাহলে লসাগু হবে 6। তোমাকে করতে হবে না। তাহলে এটা একটা ভালো টেকনিক, এটা যদি তোমরা পারো তোমরা আয়ত্ত করে রাখবে, এটাও কাজে লাগবে। তো যাই হোক, আজকে এই যে লসাগু গসাগু ক্লাস আমরা করলাম, তোমরা ক্লাসটি মন দিয়ে করবে এবং কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আশা করছি বুঝতে পেরেছো। কোনো রকম অসুবিধা বা কোনো রকম ডাউটস যদি থাকে সরাসরি আমাকে ফোন করতে পারো, বা তোমাদের যিনি ক্লাস টিচার আছেন তাকে ফোন করতে পারো, ঠিক আছে? তো এইভাবে তোমরা সিলেবাসগুলো কমপ্লিট করতে থাকো এবং যে যে চ্যাপ্টার আজকে আমি পড়ালাম, অর্থাৎ 45 পেজ এবং 51 পেজের যে অঙ্কগুলো আছে লসাগু এবং গসাগু, তোমরা কিন্তু সব অঙ্কগুলি পড়ে ফেলো, ঠিক আছে? আজকের মতন এইটুকুই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, নমস্কার।